ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার প্রায় ৬৮ কিলোমিটার অংশে চলছে ৪ লেনের কাজ। ধীর গতিতে যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে। তবে শাহজাহানপুর ও শেরপুর অংশে ৪টি স্থাপনা জটিলতায় কয়েকটি অংশে এখনও সার্ভিস লেন নির্মাণ করা সম্ভব হয়নি। বগুড়া থেকে আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরাঞ্চলে ১১ জেলার প্রবেশদ্বার বগুড়া। এই জেলার সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় ২০,০০০ যানবাহন। বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির চাপ সামলাতে ৪ লেনের পাশাপাশি ধীর গতি যানবাহনের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা সার্ভিস লেন। কিন্তু শেরপুর ও শাহজাহানপুরে ৪টি স্থাপনার কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে আটকে আছে সার্ভিস লেনের কাজ। জায়গা ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে জটিলতা, আদালতে মামলা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের অভাবেই এখন স্থাপনাগুলো সরানো সম্ভব হয়নি। বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এবং ফায়ার সার্ভিসের সামনে দুটি জায়গা এখন পর্যন্ত অমীমাংসিত অবস্থায় রয়েছে। জায়গাগুলোতে যে অবৈধ স্থাপনা রয়েছে বা যে স্থাপনাগুলোর ক্ষতিপূরণ সাসেক থেকে দেওয়া হয়েছে সেগুলো এই সপ্তাহের মধ্যেই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হবে। স্থাপনা সরানোর বিষয়ে আদালতে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারি স্থাপনাগুলোর ক্ষেত্রে মূল্য নির্ধারণে কিছু কম বেশি বিষয় আছে, ওটা সরকারি পর্যায়ে সেটেল হলে আমরা ঠিক করে ফেলব। স্থাপনা সরানো ও ভূমি জটিলতা দ্রুত নিরসন করে সড়কটি যথাযথ ব্যবহারের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।